এই পাহাড়ি থেকে 6 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম আগুই বিল, খুব গুটি কয়েক লোকের বাস, এবং দেখুন চারিদিকে জঙ্গল পাহাড়ে ঘেরা, খুব সুন্দর পরিবেশ। এবং সেখানেই একটা নতুন হোমস্টে, উত্তরা হোমস্টে। এটা ঠিক হচ্ছে গাড্ডাসিনী পাহাড় আছে ওইদিকে, তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই হোমস্টেটা, উত্তরা হোমস্টে। আমরা এই হোমস্টেতে প্রবেশ করছি। অ্যাকচুয়ালি এখানকার যে কর্ণধার আছেন দেবজিৎ সিংহ, দেবুদা, আগেও আমরা এসেছি অনেকবার। তো দেবুদার আগে সামনে হোটেল ছিল, খুব সুন্দর নামকরা হোটেল, মানে বেলপাহাড়ি ঘুরতে যেতে যে দেবুদার হোটেলে খান এরকম লোক খুব কম। তো আমরা ওই সময় ছিলাম, তখন দেবুদা বলেছিল যে আমি নতুন হোমস্টে করবো, আসার জন্য একটু সময় লেগে গেছে, কিন্তু তিনি তৈরি করেছেন। দেখুন বিশাল জায়গা নিয়ে, সামনে 4টে রুম আছে, আর এই দুটো নতুন করেছে। আর পিছনটা দেখুন পুরো জঙ্গল পরিবেশ, একদম রাত্রিবেলা দারুণ লাগবে। বেলপাহাড়ি একটু ঘিঞ্জি হলো, অনেকে বেলপাহাড়ি থেকে কিছুটা দূরে যে হোমস্টেগুলো তৈরি হয়েছে, লোকে এগুলো বেশি প্রেফার করছেন একটু শান্ত নিরিবিলি থাকার জন্য। এখান থেকে বেলপাহাড়ি যে সাইট সিনগুলো আছে মোটামুটি এখান থেকে 10 থেকে 15 কিলোমিটার রেঞ্জের মধ্যে। তো এখান থেকে খুব সুন্দরভাবে একটা গাড়ি বুক করে আমি যত সাইট সিনগুলো আছে এখানে কভার করতে পারবো। এটা একটা রুম, সব কটাই 4 বেডেড, 5 জন অনায়াসেই হয়ে যাবে। আর এই টয়লেট যেহেতু একদম নতুন, এবং পাশেই পুরো একদম জঙ্গলময় পরিবেশ। আমি দেবজ্যোতি সিংহ, এই হোমস্টের মালিক। এখানে আমাদের গ্রামীণ পরিবেশ, পাহাড়ের মধ্যে নিরিবিলি জায়গাতে যদি থাকতে চান, অবশ্যই আমাদের এই আগুইবিল উত্তরা হোমস্টেতে পাহাড়ের কোলে আপনারা আসতে পারেন। আপনাদের জন্য সবসময় আমাদের দরজা খোলা আছে। আর একটা বড় ব্যাপার হলো যে নিস্তব্ধতা বড় জিনিস। আমাদের চারদিকে এখানে প্রাকৃতিক পরিবেশটাও খুব ভালো লাগবে। আর আমাদের এখানে থাকা প্লাস খাওয়া, আমরা নিজেরাই রান্না বান্না করি, এটাই আমাদের আপনাদের উদ্দেশ্যে বলা। আর আমাদের ঘোরা পরিবেশে আপনারা যেটা যেটা খেতে চাইবেন, আমাদের লোকাল কিছু খাবার আছে, ওগুলোও আমরা পরিবেশন করতে পারি আপনাদের জন্য। এটা হচ্ছে আমাদের উত্তরা হোমস্টে শাল ভবন। এটা সম্পূর্ণ একটা মাটির বাড়ি। আর দেখতে পাচ্ছেন এখানে মাটির বাড়িতে আমাদের 3টে ছবি আছে, 3টে ছবি 3টে সমাজকে বর্ণনা করা হয়েছে। প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে সাঁওতালি যে ট্রেডিশনাল নাচটা হয় সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয়ত এটা আপনারা জানেন বাউল যেটা হয়, বাউল গান, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর 3 নম্বর দেওয়ালে এটা আমাদের যে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ হয় সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো টোটাল আমাদের 3টে দেওয়ালে 3টে সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। আর এ হচ্ছে মেঘদূত, দেবজিদার ছেলে, কলেজে পড়ে, অ্যাকচুয়ালি সিলদায় থাকে। তো ওকে আমি অ্যাকচুয়ালি বলেছি যে আমরা যখন যাবো তুমি থাকবে, আমাদের পুরো সাইড সিন আমাদের সঙ্গে থাকবে। তো ওখানে এসছে আজকে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের যদি একটা শান্ত নিরিবিলি পরিবেশে থাকার ইচ্ছে হয় তো আপনারা গাড্ডাসিনী পাহাড়ের কোলে এই উত্তরা হোমস্টেটা ট্রাই করতে পারেন। আর এখানে থাকার একটা সবচেয়ে যে বড় বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে বেলপাহাড়ি সব স্পট আমার হোমস্টেটার থেকে 10 কিলোমিটারের ভেতরে। শুধু লালজল কেভটা 22 কিলোমিটার আর কাঁকড়াঝোড় 14 কিলোমিটার, বাকি সব স্পট আপনি 10 কিলোমিটারের ভেতর পাবেন। 800 মিটার দূরে গাড্ডাসিনী হিল রয়েছে, আর 2 কিলোমিটার দূরে খানরানি লেক রয়েছে। চাইলে আপনারা মর্নিং ওয়াক করতে করতে গাড্ডাসিনী পাহাড় চলে যেতে পারেন। আর কেটকি লেক রয়েছে 7.4 কিলোমিটার, লালজল কেভ তো বলে দিলাম 22 কিলোমিটার, কাঁকড়াঝোড় 14 কিলোমিটার, সাদা পাহাড় 7.4 কিলোমিটার, আর রঙিন পাহাড় তার সাথে রয়েছে যেটা হচ্ছে 6 কিলোমিটারের মধ্যে। আমাদের ঢাই কুসুম যে হুদহদি যে ওয়াটারফলসটা আছে তার ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার মতো। আচ্ছা, আর একটা কথা আমি সমস্ত টুরিস্ট পার্টিদের কাছে বলতে চাই যে আপনারা যখন এখানে স্টে করবেন, আমাদের এখানে লোকাল কালচার যেটা আদিবাসীদের নাচ গান, বিভিন্ন আমাদের লোক সংস্কৃতি যেগুলো আছে এগুলোর উপর আমরা অ্যারেঞ্জ করে দিই বিভিন্ন ধরনের ড্যান্স, আদিবাসীদের ড্যান্স, এটাও আপনারা এখানে উপভোগ করতে পারেন। জিনিস যেটা বলা দরকার যেটা হচ্ছে এখানে রাতের পরিবেশ অসাধারণ। ঠিক সন্ধে হয়ে যাবে, পুরো নিস্তব্ধ, রাস্তায় কোনো লোক নেই। সেটা খুব সুন্দর ম্যাপ করে দেওয়া আছে কোথায় কোন স্পট। আমরা এবার বেলপাহাড়ির সাইট সিনগুলো ঘুরে দেখবো। আর আমার সাথে আছে মেঘদূত, মেঘদূত পুরো গাইড করবে আমাদেরকে। আর আমরা চলুন তবে
ঘুরে দেখা যাক বেলপাহাড়ির সাইট সিনগুলো। আমরা বেলপাহাড়িতে যে সাইট সিনগুলো করছি তার মধ্যে একটা উল্লেখযোগ্য গন্তব্যস্থল হচ্ছে কেটকি লেক। দেখুন খুব সুন্দর লেক, একটা সুন্দর মনোরম পরিবেশ এবং সবুজ পাহাড়ের গা ঘেঁষে এই লেকটি অবস্থিত। এটা বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার দূরে এবং উত্তরা হোমস্টে থেকে 7.5 কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটি। আমরা এখন যদি এলিফ্যান্ট করিডোর দিয়ে পাস করছি, দেখুন জঙ্গল, দেখুন এখান দিয়ে হাতি পাস হয়। বেলপাহাড়ির আরেক দর্শনীয় স্থান ঘাগরা জলপ্রপাত, আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাফেনী নদী। এই নদীটাই এখানে ঘাগরা ওয়াটারফলের সৃষ্টি করছে। দেখুন কত সুন্দর জায়গা এবং ভরা বর্ষার এই রূপ দেখার মতো। বর্ষাকালে এগুলো পুরো ডুবে যায়। বলে রাখি এটা তারাপীঠ নদীর উপর, এটা বেলপাহাড়ি একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা স্থান ঘাগরা ওয়াটারফল সৃষ্টি হয়েছে। আর বর্ষাকালে এলে বুঝতে পারবেন যে পাহাড় থেকে যখন খুব স্পিডে জলটা নামে তখন একটা যে জলের আর পাথরের মিশ্রণে যে শব্দটা হয়, ধর এই টাইপের একটা শব্দ হয়, তার থেকেই স্থানীয় ভাষা এটাকে ঘাগরা নাম করেছে। আর এই পাশে দেখতে পাচ্ছ এইগুলো মন্থকূপগুলো সৃষ্টি হয়েছে জলের। দেখুন কীরকম জলের ঘর্ষণে এখন তৈরি হয়েছে পুরো উনুনের মতো। যেটা বলছিলাম মন্থকূপ, এখানটাতে এলে ভালো করে বুঝতে পারবেন এগুলোই হচ্ছে ওই মন্থকূপ। পুরো গর্ত টাইপের, বিশাল গর্ত। এই তারাফেনী নদীটা তারাফেনী ব্যারেজে গিয়ে মিশেছে। দেখুন নদীর এই সময় জল নেই বললেই চলে, বর্ষাকালে কিন্তু পুরো ভরে যায় এই এলাকা। আমরা চলেছি এখন লাল জল কেবে এবং বেলপাহাড়িতে প্রায় 20 কিলোমিটার কাছাকাছি দূরত্বে। এই দর্শনীয় স্থানগুলির মধ্যে সব থেকে যেটা বেস্ট এটা তো এই রাস্তাটা। আর রাস্তাটা দেখুন শুধু, এবার আমরা ডান দিকে যাব আর এই সোজা রাস্তা চলে গেছে পুরুলিয়া, বাঁকুড়া। আমরা এসে পৌঁছলাম লালজল গুহা, একটু উপরে আছে তো দেখা যাচ্ছে উপরে। বেশ হেবড়ো খেবড়ো রাস্তা, একটু সাবধানে উঠতে হয়। কিছুটা উঠে আসার পর নজরে পড়বে লালজল দেবী পাহাড়ের মন্দির। মন্দিরের পাহাড় দিয়ে রাস্তা চলে গেছে উপরে ওঠার। বয়স্ক লোকদের একটু অসুবিধা আছে এখানে আসার। এবার আমরা গুহায় প্রবেশ করছি এবং এই জায়গাটা খুব ডেঞ্জারাস, আদিম গুহা। যেটা লোকমুখে প্রচারিত যে এখানে আগে আদিম মানুষ থাকতো, কিন্তু সময়ের সাথে সাথে পাথরগুলো নেমে যাওয়ার কারণে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আর যে গুহা চিত্রগুলো ছিল সেটা তুলে নেওয়া হয়েছে, এখন আর নেই।
সব থেকে ডেঞ্জারাস এটা। যারা একটু আসবেন এখানে এই জায়গাটাতে একটু সাবধানে চলাফেরা করবেন। এখানে খাদটা দেখতে পাচ্ছেন, মাথা নিচু করে আর একটু। এটাই গুহা নাকি? এখানটা যেতে পারবেন না। সব থেকে ডেঞ্জারাস এই জায়গাটা। যারা এই জায়গাটা দর্শন আসবেন খুব সাবধানে উঠবেন। খাদটা নিচে দেখিয়ে দিন। হ্যাঁ, খাতটা দেখুন একবার শুধু। আমরা বেলপাহাড়ি দর্শনে চলে এসেছি খাদারানি লেক। লেকটা দেখুন বিশাল জায়গা জুড়ে এটি বিস্তৃত এবং 3টে পাহাড়কে নিয়ে এই লেকটি তৈরি করা হয়েছে। ওটা একটা পাহাড় আছে, একটা ওদিকে আছে আর একটা এদিকে আছে। এবং বুঝতে পারছেন যেহেতু এখানে বর্ষাকালে জলটা স্টোর করা হয়, এখান থেকে বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা হয় আর ব্যারেজ করা আছে ওখানে। এবং এই লেকের পাশে খুব সুন্দর পিকনিকের জায়গা, আর দেখতেই পাচ্ছেন যে সব পিকনিক করছে। আমরা কিছু সাইট সিন করে এলাম, এসে হোমস্টেতে এসে এবার লাঞ্চ সারবো। লাঞ্চে বাকি যে অংশগুলো ঘোরা আছে সেগুলো আমরা কভার করব। আমরা লাঞ্চের টেবিলে দিন তাড়াতাড়ি ভাত দিন, গরম গরম ভাত, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এটা হচ্ছে গাড়রাসিনি পাহাড়। আমাদের টোটাল 4টে সিনি আছে। প্রথম হচ্ছে গাড়রাসিনি, কানাইসিনি, লাকাইসিনি, দুয়াসিনি। দুয়াসিনিটা অনেকে হয়তো নাম শুনেছেন, ওটা ঝাড়খণ্ডে পড়ছে, ঝাড়খণ্ড বাংলার বর্ডারে। আর গাড়রাসিনিটাকে একটা মাতৃরূপে আমাদের এলাকার মানুষজন পুজো করে থাকে যাতে চাষবাস ভালো হয়। আষাঢ় মাসে ঠিক বর্ষার সময়টাতে একটা মাসে 4টে শনিবার থাকে, 4টে শনিবারে 4টে সিনিকে পুজো করা হয়। ওই যে বললাম গাড়রাসিনি, কানাইসিনি, লাকাইসিনি আর দুয়াসিনি। আর এটা হচ্ছে আমাদের মা গাড়রাসিনি, তো এটাকেই আষাঢ় মাসে পুজো করা হয়। আর এটা হচ্ছে ওঠার রাস্তাটা, দেখিয়ে দিন ওঠার রাস্তাটা। বেশ এখানেও জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা উঠে গেছে বেশ অনেকটা উপরে, এবং উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এই হচ্ছে গাড়রাসিনি পাহাড়ের রাস্তা, অনেকটাই উপরে আছে। যারা এখানে আসবেন একটু সাবধানতা অবলম্বন করে আসবেন। একটা যদি স্টিক থাকে হাতে ভালো হয়, কারণ এখানে কোনো সিঁড়ি নেই ওঠার, জাস্ট এরকম পাথরের কয়েকটা রাস্তা আছে। আর এটার উচ্চতা 350 থেকে 400 মিটার এরকম হবে, কিন্তু বেশ খাড়া রাস্তা আছে। আর রাস্তা ওঠার রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এখন। খুব সুন্দর বেলপাহাড়ি দর্শন করলাম, খুব ভালো লাগলো। আমি বিশেষ করে যারা বেলপাহাড়ি ঘুরতে আসবেন তাদেরকে বলবো যে আপনারা বেলপাহাড়িতে থেকে বেলপাহাড়ি ঘুরুন। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি ঘুরতে না আসাটাই বেটার। ঝাড়গ্রামে থেকে ঝাড়গ্রামের সাইট সিনগুলো কমপ্লিট করে চলে যান, আর বেলপাহাড়িতে এসে বেলপাহাড়ি সাইট সিনগুলো করবেন। অনেক দেখার আছে, অনেক জায়গা ঘোরার আছে এবং সময় লাগে এগুলো। সেই জন্য একদিনের প্ল্যান করতে পারেন, আবার দুদিনের প্ল্যান করতে পারেন, সেভাবে আপনি সাজিয়ে নেবেন। আসছি আবার নতুন নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মাউন্টেন পিক নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।